নমস্কার বন্ধুরা, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত জানাই। 2026-এর পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে আবারও রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় আবারও দাঙ্গা লাগলো। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে প্রবল অশান্তি হয়, ইট বৃষ্টিও হয় এবং চারিদিকে আগুনও লাগিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যে 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে এই তাণ্ডব চলল? এটা কি শুধুমাত্র একটা আকস্মিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র? আজকের ভিডিওতে জঙ্গিপুরের এই পুরো ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। শুক্রবার বিকেলে রঘুনাথগঞ্জ এলাকায় রামনবমীর একটি মিছিল বেরোয়। প্রত্যক্ষদর্শীদের মতে মিছিল যখন ফুলতলা মোড়ের কাছে পৌঁছয় তখন দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ লেগে যায়। মুহূর্তের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রেললাইনের পাত থেকে পাথর নিয়ে এসে শুরু হয় ইট বৃষ্টি, এমনকি বেশ কিছু দোকান এবং বাড়ি ঘরও ভেঙে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার জন্য এখনো পর্যন্ত প্রায় 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কিংসুক সরকার নামে একজন আরএসএস নেতা এবং বাবাই চক্রবর্তী নামে একজন হিন্দু সংগঠনের নেতাও রয়েছেন। এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দাদের মতে পুলিশ এতক্ষণ কোথায় ছিল? দাঙ্গা লাগার এত পরে পুলিশ এলোই বা কেন? 1 মাস আগে থেকেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তাহলে তাণ্ডবের সময় তারা কি করছিল? মুর্শিদাবাদের স্থানীয়দের মধ্যে আবার কেউ কেউ অভিযোগ করেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল, তারা নাকি দাঙ্গা থামানোর কোনোভাবেই চেষ্টা করেনি। আর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যেটা রাজনৈতিক চরিত্র, এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরের দিকেই দোষারোপ শুরু হয়ে গেছে অলরেডি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি বিজেপিকে দায়ী করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন তার হাত থেকে সমস্ত কিছু ক্ষমতা কেড়ে নিয়েছে। কমিশন নিজেদের মতো অফিসারদের নিয়োগ করেছে এবং ভালো অফিসারদের সরিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন বিজেপি ইচ্ছে করেই দাঙ্গা লাগিয়েছে যাতে ভোটের আগে মেরুকরণে সুবিধে হয়। মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ না হলেও কাল তোমাদের কোনো একজনকেও ছাড়া হবে না। অন্যদিকে অমিত শাহ এবং বিজেপি নেতারা দাবি করেছেন যে মমতা ব্যানার্জির পছন্দের অফিসাররা এখন নেই বলে ইলেকশন কমিশনার ওনাদের সরিয়ে দিয়েছেন বলে রাজ্যে আগের থেকে দাঙ্গা এবং অশান্তি অনেকটাই কমে গেছে। তারা এটিকে তৃণমূলের ব্যর্থতা হিসেবেই দেখছেন। এখন এইসবের মাঝে বাম নেতারা আবার অদ্ভুত কথা বলছেন এবং অদ্ভুত লজিক দেখাচ্ছেন। ওনাদের মতে বিজেপি এবং তৃণমূল উভয় মিলেই যৌথভাবেই গুন্ডাগিরি করছে। সিপিএম আরও বলেন, ধর্মকে ব্যবহার করে ভোটের আগে অশান্তি করা তৃণমূল এবং বিজেপি উভয়েরই উদ্দেশ্য। এখন আসল প্রশ্নতে আসি, এই অশান্তির দায় কার? যখন জানা ছিল মুর্শিদাবাদ একটি হটস্পট এবং খুবই সেন্সিটিভ এরিয়া, তাহলে আগে থেকে কেন পুলিশ মোতায়েন বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সঠিক পরিমাণে সঠিক জায়গায় হলো না? মেন স্ট্রিম মিডিয়াতে ভিডিওতে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে রেল লাইন থেকে অনেক পাথর এনে জমা করা হয়েছে এক জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের কাছে এত পাথর এলো কি করে এবং কি উদ্দেশ্যে তারা রেল লাইনের পাথরকে তুলে এনে জমা করছিল? তার মানে এই দাঙ্গা করার কোনো আগে থেকে পরিকল্পনা বা ছক ছিল কি? নির্বাচন কমিশন ডিএম, এসপি, ডিজি প্রত্যেককে সরিয়ে নতুন অফিসার নিয়োগ করেছেন, কিন্তু শুধু অফিসার নিয়োগ করলেই কি দাঙ্গা কমানো বা কন্ট্রোল করা সম্ভব হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে? যাদের বিরুদ্ধে আগে থেকে ওয়ারেন্ট ছিল তাদের কেন গ্রেপ্তার করা হলো না? জঙ্গিপুরে এখন 144 ধারা জারি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ খুবই আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। কারো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, কারোর বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষ বলছেন, আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে মানুষের জীবনের থেকে ভোটের সংখ্যা এবং ভোটের দাম অনেক বেশি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বা বেলেডাঙ্গাতেও আমরা এই ধরনের অশান্তি আগেও দেখেছি। প্রত্যেকবারই প্রতিটা অশান্তিতে নেতারা একে অপরের উপরে দায় ঠেলাঠেলি করেন, আর সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হন সেদিকে কেউ তাকানো না এবং সাধারণ মানুষকে কেউ কোনো ক্ষতিপূরণও দেন না। স্থানীয় হিন্দুরা বলেন, বেলেডাঙ্গাতে কিছুদিন আগে মুসলিমরা যখন হিন্দুদের খুন করেছিল তখন মমতা ব্যানার্জির হাতেই কিন্তু সমস্ত ক্ষমতা ছিল, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আজ এই পরিস্থিতির জন্য বর্তমান সরকারকেই দায়ী করছেন অনেকে। বিজেপি বলছেন এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জিই দায়ী, কারণ কিছুদিন আগে তিনি একটি প্রেস কনফারেন্সে নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। বারবার সরকারের তরফ থেকে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে বলে আজকে তারই প্রতিরোধ করা হয়েছে বলে অনেকে দাবি করছেন। দাঙ্গার সময় কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি, তাই হয়তো ঘটনাটি এতদূর গড়িয়ে যায়। আবার আরজিকর ঘটনার সময় মমতা ব্যানার্জির হাতে সম্পূর্ণরূপে প্রশাসনিক ক্ষমতা থাকলেও এখনো সেই ঘটনার কোনো সুরাহা হয়নি বা তেমন কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। অনেকে বলছেন তখন তো ইলেকশন কমিশন ছিল না, কিন্তু তখনও সরকারকে কঠোর হাতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। বিরোধীদের একাংশ বলছেন মিছিলে ঝামেলা করবার আগে এই পাথরগুলো জমা করলো কারা? কেনই বা পাথর জমা করা হয়েছিল? পুলিশের গোয়েন্দা বিভাগ কেন আগে থেকে রিপোর্ট দিল না? এসব নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। অনেকেই এই দাঙ্গার ফলে আরএসএস নেতাদের গ্রেপ্তারির কথা নিয়ে বলছেন, কিন্তু আজকের এই দাঙ্গার
সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে কেউ পরিষ্কার করে বলছেন না। জঙ্গিপুরের এই ঘটনা আবারও প্রমাণ করলো যে বাংলায় নির্বাচন এবং শান্তি একসাথে চলা খুবই কঠিন। এখন নির্বাচন কমিশনারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিভাবে বাকি দফার ভোটগুলোতে শান্তি বজায় রাখা যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই অশান্তির পেছনে আসলে কারা দায়ী, প্রশাসন না রাজনৈতিক দল? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।